রমজান স্পেশাল দুইটি ভিন্ন রকমের ইফতারি রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে দুইটি ইউনিক ইফতারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। বলতে বলতে তো রমজান চলে আসলো, আর কিছুদিন পর রমজান, তো সেই জন্য আপনাদের সাথে আমি দুইটা মজাদার ইফতারি রেসিপি শেয়ার করব। এই রেসিপিগুলো আপনারা ইনস্ট্যান্ট, কম উপকরণ এবং কম সময়ের মধ্যে এই ইফতারি রেসিপিগুলো বানানো সম্ভব। তো এই রেসিপিগুলো এত বেশি মজা, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের কাবাব আর ডিমের চপ। এই দুইটা রেসিপি এত বেশি মজা, আপনারা কম সময়ে এবং কম উপকরণে তাড়াতাড়ি বানাতে পারবেন এবং সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেখে নিই রেসিপি দুইটা। তো প্রথমে আমি দেখাবো ডিমের চপ। তো ডিমের চপ বানানোর জন্য আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিম কেটে নিচ্ছি ফালি করে এবং আলুগুলা একটু ম্যাশ করে নিব। ডিমের চপ বানানোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কুট করা। এটা যদি পারফেক্টলি কুট করা হয় তাহলে এই ডিমের চপ ভাঙবে না, একদম ক্রিস্পি হবে আর দেখতে সুন্দর লাগবে, ভিতর থেকে নরম হবে, উপর থেকে একদম মুচমুচা হবে। তো আলুটাকে ম্যাশ করে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি আর আধা কাপ ধনিয়া পাতা কুচি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে নর্মাল রেড চিলি অ্যাড করতে পারেন। এবং এর সাথে আমি 1 টিস্পুন চাট মশলা এবং 1 টিস্পুন ভাজা জিরা পাউডার এবং 1/2 টিস্পুন কাশ্মীরি চিলি অ্যাড করছি। কাশ্মীরি চিলি দেওয়ার কারণ হচ্ছে কালার আসার জন্য। এবং এর সাথে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। এখন আমি সব কিছু ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে, এটা এখন পারফেক্ট হয়ে গেছে চপ বানানোর জন্য। এখন আমি কিছুটা ডো হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চপটা রেডি করব। এই যে এভাবে হাতে নিয়ে আমি একটু চ্যাপটা করে মাঝখানে একটা ডিমের ফালি দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব। এই যে হয়ে গেল একটা ডিমের চপ। তো এভাবে আমি সব ডিমের চপগুলো রেডি করে নিব। এরপর আপনাদেরকে আমি দেখাবো কুট করার জন্য আমি কি ব্যবহার করেছি এবং কিভাবে কুট করেছি। এই রেসিপিটা এত সহজ, আপনারা ইনস্ট্যান্ট বানাতে পারেন কোনো ঝামেলা ছাড়া, আর হাতের নাগালে যা আছে তা দিয়ে এটা বানানো সম্ভব। এই যে আমার ডিমের চপগুলো রেডি হয়ে গেছে। আমি কম ডিমের চপ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ফ্যামিলিতে মানুষ যদি বেশি থাকে তাহলে একটু বেশি করে বানিয়ে খেতে পারেন। এখন ডিমের চপ কুট করার জন্য আমি মিশ্রণটা রেডি করে নিব। তো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে, ময়দা দিলে হবে না। এবং এর সাথে আমি একটু করে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে 1 টিস্পুন থেকে বেশি দেওয়া যাবে না কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন এর সাথে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিব যাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর ডিমের মিশ্রণ খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে কর্নফ্লাওয়ার মিশ্রণ আর ডিমের মিশ্রণ আলাদা না থাকে। এখন আরেকটা প্লেটে আমি বিস্কিট গুঁড়ি করে নিয়েছি। এটা টোস্ট বিস্কুট গুঁড়ি করেছি আমি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বলও অ্যাড করে দিতে পারেন, আবার বিস্কিটের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমের চপগুলো মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি এবং একবার চুবিয়ে মিশ্রণ থেকে আমি ব্রেড ক্রাম্বলের উপর কুট করে নিব। আবার কুট করার পর আবারও আমি মিশ্রণে ডিমের চপটা চুবিয়ে নিব। চুবিয়ে নেওয়ার পর আবারও আমি এটা কুট করে নিব। এভাবে দুইবার করে 4 বার কুট করতে হবে, তারপর এটা তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই যে আমি দুইবার করে 4 বার কুট করে নিয়েছি। এখন এটা আমি তেলে ভেজে নিব। এটা যদি পারফেক্ট হয় তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি মজা হবে। উপর থেকে ক্রিস্পি মুচমুচা এবং ভিতর থেকে একদম সফট নরম থাকবে। তো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি, এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। তো
তেলটা হাই হিটে থাকা অবস্থায় এগুলো ফ্রাই করার জন্য দিতে হবে। ঠান্ডা থাকা অবস্থায় বা মিডিয়াম গরম থাকা অবস্থায় দিলে এটা পারফেক্টলি হবে না। এটা হাই হিটে তেল গরম করে তারপর এটা ভাজতে হবে। এখন আমি চুলার ফ্লেম একটুও কমাই নেই, হাই হিটে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। এই যে কালার চলে এসেছে, এখন এটা আমি চুলা থেকে উঠে নিব এবং আপনাদেরকে দেখাবো এটা কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে এবং ভিতর থেকে কতটা সফট হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে সেটা অবশ্যই আপনারা দেখতেছেন। অনেকেই নাকি ডিমের চপ বানালে এটা ভেঙে যায়, এটা একদম এরকম ক্রিস্পি হয় না। তো আপনারা যদি কুট করার সময় পারফেক্টলি কুট করতে পারেন তাহলে এগুলো অনেক বেশি উপর থেকে ক্রিস্পি হবে এবং অনেক মজা হবে। এই ডিমের চপগুলো সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, তারপর আমাকে রিভিউ দেবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। তো চলুন নেক্সট ডিমের কাবাব রেসিপি দেখে আসি। ডিমের কাবাব বানানোর জন্য আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুর পরিমাণ একটু কম দিলে হবে। এই যে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, যাতে কোনো লাঞ্চ না থাকে, একদম মিহি করে ম্যাশ করতে হবে। এখন এর সাথে আমি একটা ডিম এভাবে গ্রেট করে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ফ্যামিলিতে মানুষ বেশি থাকেন তাহলে 2-3টা একটু বেশি করে দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন আলুর সাথে ডিমটা আমি ভালো করে মিক্স করে নিব। আলুতে যাতে কোনো লাঞ্চ না থাকে সেদিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আলুটা একদম মিহি করে নিতে হবে। এখন ডিমের সাথে আলুর সাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ, 1 কাপ থেকে বেশি, আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে নর্মাল যে মরিচ আছে আমরা রেড চিলি খাই সেগুলো অ্যাড করতে পারেন। তো এর সাথে আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতাও অ্যাড করেছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এখন এর সাথে আমি কিছু চাট মশলা আর কিছু ম্যাগি মশলা আর একটু করে চিকেন মশলা অ্যাড করে আমি একটু মেখে নিব। এই কাবাবে চিকেন মশলা আর ম্যাগি মশলা আর চাট মশলা এই তিনটা অ্যাড করা দরকার। তো এখানে আপনারা চাইলে চিকেন মশলাটা স্কিপ করতে পারেন, আবার চাইলে অ্যাডও করতে পারেন। তো এখানে আমি কাবাবগুলো রেডি করে নিচ্ছি। কিভাবে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে। নর্মালি অন্যান্য কাবাবগুলো আমরা যেভাবে রেডি করি ঠিক সেভাবে হাত দিয়ে চেপে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা লবণটা একটু স্বাদ মতো দিবেন, না হয় খেতে ভালো লাগবে না। এই কাবাবটা এত বেশি মজা, এটা আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন, দেখবেন এটার টেস্ট কতটা। তো এখন কাবাবগুলো বানানো হয়ে গেছে আর এদিকে আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। মিশ্রণ রেডি করার জন্য আমি 1 চামচ ময়দা নিয়ে নিচ্ছি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন একটু অল্প অল্প পানি দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিব। এই পেস্ট বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না। এটার কনসিস্টেন্সি কেমন হবে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে পেস্টটা। এটা একদম লাঞ্চ থাকতে পারবে না, একদম সফট হতে হবে। সফট হওয়ার জন্য এরকম চামচ দিয়ে এভাবে একটু বেশি করে নাড়তে হবে। এই যে কনসিস্টেন্সি কতটা সুন্দর হয়েছে, এরকম সরু করে পড়লে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। এই ডিমের কাবাবটা ভাজার সময় আপনারা চাইলে ব্রেড ক্রাম্বলও দিয়ে ভাজতে পারেন, আবার এরকম মিশ্রণে কর্নফ্লাওয়ার মিশ্রণে চুবিয়েও ভাজতে পারেন। কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি এটা উপর থেকে অবশ্যই ক্রিস্পি হবে, এটার ফ্লেভার আলাদা হবে। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ডিমের মিশ্রণ অ্যাড করতে পারেন। ডিমের মিশ্রণের সাথে ব্রেড ক্রাম্বল অবশ্যই অ্যাড করতে হবে। এখন আমি সব নাস্তাগুলো ডিমের কাবাবগুলো রেডি করে নিয়েছি। এইগুলো এত বেশি মজা হয়েছে,
এটা উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে তেমন ভিতর থেকে একদম সফট হয়েছে। উপরে ক্রিস্পি হওয়ার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার মিশ্রণে যদি চুবিয়ে এভাবে ভাজা হয় সেক্ষেত্রে অনেক বেশি ক্রিস্পি হবে। এই যে আমি ভিতরটাকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। এটা বিভিন্ন রকমের সস দিয়ে অনেক বেশি মজা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।